আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। মুমিনের ব্যাপারে আল্লাহ রাসূল ফরমান, আল মুমিনু মা'লাফুন লা খায়রা ফি মান লা ইয়ালিফু ওয়া লা ইউলাফু। মুমিন হইল ভালোবাসার সেন্টার, মহব্বতের প্রাণ কেন্দ্র। ওই মুমিনের ভিতরে কোনো মঙ্গল নাই, ভালাই নাই, কামনা কোনো প্রকার খায়ের নাই যেই মুমিন অন্যকে ভালোবাসতে পারে না। এবং ওই মুমিনের ভিতরে কোনো মঙ্গল নাই যাকে অন্যরা ভালোবাসে না। কথা বুঝতে পারছেন? পাশের বাড়ির ছেলেটা ভালো চাকরি হয়ে গেল, মনে জ্বালা তৈরি হয়। জ্বালা বুঝেন তো? জ্বালা বুঝেন না? পাশের বাড়ির মেয়েটা ভালো বাড়িতে বিয়ে হয়ে গেল, মনে জ্বালা তৈরি হয়। ঠিক না বেঠিক? পাশের বাড়ির দোকানদার দোকানে বেশি কাস্টমার যায়, তাতেও মনে জ্বালা তৈরি হয়। ঠিক না বেঠিক? সুন্দর একটা বাড়ি বানাইলো, তাতেও মনে জ্বালা তৈরি হয়। পাশের বাড়ির ছেলেটা যদি ভালো একটা পোশাক পরা রাস্তা দিয়া যায়, তাতেও মনে জ্বালা তৈরি হয়। ঠিক না বেঠিক? এটা কি মুমিনের চরিত্র ভাই? ও কথা বলেন, এটা কি মুমিনের চরিত্র? আসলে আমাদের সমাজের সবচেয়ে বড় চরিত্র এখন এটাই দাঁড়াইছে। ঠিক না বেঠিক? না ভুল কইতাছি? নামাজি কন, বেনামাজি কন, ফরেজগার কন, মুত্তাকি কন, বেশিরভাগ ইল্লা মাশাল্লাহ সিংহভাগ মানুষ এই ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া গেছে। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহ রাসূল ফরমান, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাবা, কামা তাকুলুন নারুল হাতাবা। ও আমার উম্মতের দল, হিংসার আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও। কেননা তোমার হিংসা তোমার নেক আমলগুলিকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবে যেমন ভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়। রাসূল ফরমান, আল মুমিনু মা'লাফুন, মুমিন হইল ভালোবাসার কেন্দ্র। তার মানে মুমিন যদি নামাজ কায়েম করে, মুমিনের দিলের কাইফিয়ত এরকম হবে, সে সব সময় অন্যের ব্যাপারে ভালো চিন্তা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আমার পাশের বাড়ির আব্দুল করিম ভাই, উনার ছেলেটাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিও, উনার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করে দিও, উনার দোকানে বেশি বেশি কাস্টমার ফাটাও, উনার হায়াতে আমলে রিজিকে বরকত দিয়া দাও, সব সুখ শান্তি আল্লাহ উনারে দিয়া দাও। আপনারা কইবেন, খাইয়ার কাজ না, নিজের লিগা করতারি না, আরেক বেটার লিগা করুক। ও বেটা সবসময় আমার করে বইরা থাকে, আর আমি ওর লিগা দোয়া করব। ও মুসলমান, এটাই মুসলমানের চরিত্র, এটাই উম্মতে মুহাম্মাদির চরিত্র। আর তা যদি করতে পারেন, সমাজ পাল্টাবে, দেশ পাল্টাবে, পুরা দুনিয়া ইনকিলাব তৈরি হবে। এই অপারেশন যদি সিনার মধ্যে না করতে পারেন, আপনি হাজি, নামাজি, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা কোনো কাজে লাগবে না। এই জায়গার যদি জ্বালা থাকে, এই জ্বালা আপনার সব আমল জ্বালাইয়া দিবে। ঠিক না বেটি? কথা বলেন। আরে আপনার লাভ হবে ভাই, আপনার লাভ হবে। আপনি যদি আপনার প্রতিবেশীর জন্য ভালো চিন্তা করতে পারেন, ভালো দোয়া করতে পারেন, আপনি ডাইরেক্ট নিজের জন্য যদি দোয়া করেন, আল্লাহ আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এই দোয়া আর সে পৌঁছতেও পারে, নাও পৌঁছতে পারে। এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। হাদিসের খুলাসা, আপনি যদি আপনার প্রতিবেশী ভাইয়ের জন্য মঙ্গল কামনা করেন, ভালো দোয়া করেন, লাভ কি হবে ভাই জানেন? এবার আকাশের ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, রব্বানা, আব্দুর রহমান যে তার ভাই আব্দুর রহিমের জন্য যত ভালো দোয়া করতেছে, এই সবগুলা আগে তুমি আব্দুর রহমানকে দাও, তারপরে আব্দুর রহিমকে দিবা। আল্লাহু আকবার কোন। এবার ফেরেশতার সুপারিশে এই দোয়া কবুল হবে আপনার জন্য। সুবহানাল্লাহ কোন। কি কোন? এবার লাভ হইব না ক্ষতি হইব? এইটারে বড় করা যাইব, এই জায়গাটারে বড় করা যাইব। ওসিউজ্জা, প্রশস্ত মানসিকতা, ব্রড মাইন্ড, এটা মুসলমানের চরিত্র। যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা প্রশস্ত না হবে,
কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত বাড়ায়া দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি কাবা শরীফ দিরা গিলাফ দিরা কান্নাকাটি করেন, আপনার এই আমল কোনো কাজে লাগবে না। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি বলতেছিলাম মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করি কিনা বুঝবো কি করে? নামাজের ফলাফল আমার জীবনে আছে কিনা। নামাজের ফলাফল হলো নামাজ সমস্ত গোপন প্রকাশ্যে পাপ থেকে আমাদেরকে বিরত রাখে। কথা বুঝতে পারেন নাই? আমি নামাজও পড়ি আর আমার খেতের লাইন লিয়া কেস মামলাও চলে, বাড়ির সীমানা লিয়া মামলাও চলে, আয় হায় হায় হায়, পদের জন্য লড়াই চলে, মামলা চলে, তাইলে বোঝা গেল আমি নামাজ কায়েম করতেছি না, নামাজ পড়তেছি। কথা বুঝতে পারছেন? মাফ করবেন, আল্লাহ আমাদেরকে ওসি উজ্জার প্রশস্ত দিলওয়ালা, নামাজ কায়েম করনেওয়ালা মুমিন বানাক, বলেন আমিন। আমি সময় নাই, আনাইলে তাফসীর করতাম ইকামতের সালাতের। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ বয়ান করতেছেন। মুমিন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। তারপরে আল্লাহ পাক এলান করতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যাদের ভিতরে গুণগুলি আছে তারাই হইল আসল মুমিন, আসল মুমিন। তারপরে আল্লাহ পুরস্কার ঘোষণা করতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 2টা পুরস্কার, আখিরাতের জন্য একটা পুরস্কার, দুনিয়ার জন্য। আখিরাতের 2টা পুরস্কার হইল এই সমস্ত সিফতওয়ালা মুমিনদের জন্য রবের নিকট অনেক উঁচা মর্যাদাওয়ালা নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ কোন। তারপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই সিফতওয়ালা মুমিনগুলা মাঝে মধ্যে অনেক গুনাহ করে ফেলেছে, অনেক পাপ করে ফেলেছে। আল্লাহ পাক বলতেছেন, আমি এই তাদের গুনাহগুলিকে আমার মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে দিব, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন। তারপরে দুনিয়ার জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করতেছেন, ওয়া রিজকুন কারীম। এই সমস্ত সিফতওয়ালা মুমিনদেরকে আমি দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা রিজিক দেব, সম্মানওয়ালা রিজিক দেব, মধুময় জীবন দান করব, বরকতময় জীবন দান করব। আমিন। এই পুরস্কার পাইতে গেলে এই সিফতওয়ালা মুমিন হওয়ার দরকার আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? কারা কারা তৈরি আছেন? হাত উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এর মধ্যে 5 নাম্বার গুণ আল্লাহ বয়ান করছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম। আমি তাদেরকে যে মাল সম্পদ দিছি, তারা এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। কথা বুঝতে পারেন নাই? এই কথার অর্থ হলো, আমার আপনার কাছে স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এগুলা কার দেওয়া? কথা বলেন, কার দেওয়া? আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে যা দিছি এগুলা থেকে খরচ করো। কোথায় খরচ করবা? বিবি বাচ্চার উপরে খরচ করবা, মা বাবার উপরে খরচ করবা, আত্মীয় স্বজনের উপরে খরচ করবা, অসহায় এতিমদের উপরে খরচ করবা। মসজিদ মাদ্রাসা যেখানে যেই দিনের তাকাজা আসে, আল্লাহর দিনের তাকাজা পূরণ করার জন্য মালের কুরবানি দিয়া খরচ করবা। তাহলে বোঝা গেল এই মাল সম্পত্তি আমার আপনার বুদ্ধি বা মেহনতের কোনো করিশ্মা না। কার দেওয়া আমানত? কথা বলেন, জোরে কথা বলেন, কার দেওয়া আমানত? আরো জোরে কথা বলেন, কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। তাহলে আল্লাহ আবার আমাদের কাছে মাল চাইতেছে কেন? আল্লাহ কি মুখাপেক্ষী? আল্লাহর মালের দরকার লাগছে, তাহলে আল্লাহ কেন চাইতেছে?
আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মনে করেন আপনাদের বাড়িতে নাতি নাতনি আছে, কার কার হাত উঠানছে? দাদা নানা কে কে আছেন এখানে? যারা যারা দাদা নানা আছেন হাত উঠান। আরে কেউ জেলও যাইতেন না, ভয় পাইেন না, মাশাআল্লাহ। আচ্ছা, এরকম হয় না? আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। দাদা নানা যারা আছে নিজের নাতি নাতনির জন্য বাজার থেকে, দোকান থেকে চকলেট বিস্কিটের প্যাকেট নিয়ে যায়, ঠিক না? নাতি নাতনিরে দেয়, নে নানা খা, দাদা খা। এবার চকলেটটা দেওয়ার পরে, বিস্কিটটা দেওয়ার পরে একটু পরেই দাদা নানা আবার চায়, আমাকে একটু দাও না দাদু, আমাকে একটু দাও না নানু। চায় না? আরে কথা বলেন, চায় না? কি খাইতে মনে চাইছে? কথা বলেন, খাইতে মনে চাইছে? কেন চান? কেন চান? তার মনটা পরীক্ষা করার জন্য, ঠিক না বেঠিক? তার দেওয়ার মানসিকতা আছে কিনা? আমি যে তার জন্য কুরবানি দিলাম, তাকে দান করলাম, সে আমাকে দেওয়ার মানসিকতা আছে কিনা এটাকে যাচাই করার জন্য রিপ্লাই চায়, ঠিক না বেঠিক? তখন অনেক বাচ্চা আছে সাথে সাথে পুরা বিস্কিটের প্যাকেট দাদুর হাতে তুলে দেয়। তখন দাদুর দিলের ভিতরে বাচ্চার প্রতি মহব্বত বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? ওই বাচ্চাটাকে বুকে জড়াইয়া ধরে চুমা দেয়, পরের দিন থেকে বেশি বেশি বিস্কিট আনে, আর চায় না, ঠিক না বেঠে? যদি কোনো বাচ্চা, এরকম অনেক বাচ্চা আছে দিতে চায় না, বিস্কিটের প্যাকেট নিয়ে দৌড়ে পালায়, এবার স্বাভাবিকভাবে নফরত তৈরি হয় না, কিন্তু তার প্রতি মহব্বতটা একটু ভাটা পড়ে, ঠিক না বেটি? কথা বলেন। ঠিক এরকম ভাবে আল্লাহ আমাদেরকে মাল আমানত দিয়েছেন, কিন্তু আবার আল্লাহ আমাদের কাছ থেকে মাল চাইতেছেন আল্লাহ খাওয়ার জন্য না, আল্লাহ এটার মুখাপেক্ষী না, বরং আল্লাহ আমাদেরকে টেস্ট করতে চায়, যাচাই করতে চায়। যারা আল্লাহর এই তাকাজা পূরণ করে আল্লাহ রাস্তায় কুরবানি দিবে, আল্লাহ তার মাল বাড়াইয়া দিবেন, বরকত দিবেন, সুবহানাল্লাহ কোন। আর যারা কইব আমার মাল দিলে কইমা যাইব, আল্লাহ কইব পরের দিন আইস বিস্কিটের প্যাকেট পাইনি, ঠিক না বে ঠিক? এই কারণে 5 নাম্বার মুমিনের গুণ হইল ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, ঠিক না বে ঠিক? এবার হাত তুলেন, সবাই দুলে হাত তুলেন, লাড়াচাড়া দেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরে জোরে লিল্লাহি তাকবীর। এই হাতটি কার? এই হাতটি কার? কে বানাইছে? কথা বলেন, এই হাত কার? এই হাত কার? পকেটে যে টাকাটি আছে, টাকাটি কার? আল্লাহর হাত, আল্লাহর পকেটে, আল্লাহর টাকার হাত দেন, দিয়ে বাইর করেন, তাড়াতাড়ি করেন। কোরআনের মাদ্রাসার জন্য তাড়াতাড়ি করেন, সময় নাই। মাশাআল্লাহ। এই হ্যাঁ, কিচ্ছু করার নাই, নাই তো নাই, সারছে। যারা আছে না থাকলে বাকি লেখেন, বাকি। মাশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, জামালউদ্দিন চৌধুরী। জামালউদ্দিন চৌধুরী ভাই নগদ 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ জামালউদ্দিন চৌধুরী ভাইয়ের হায়াতে আমলে রিজিকে বরকত দিয়া দাও। প্রফেসর হিফজুল ভাই উনি 3000 টাকা দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ। প্রফেসর হিফজুল ভাই দিবেন 3000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ প্রফেসর হিফজুল ভাইয়ের হায়াতে আমলে রিজিকে বরকত দিয়া দাও, বলেন আমিন। এক ভাই 500 টাকা দিয়েছেন, এক ভাই 200 দিয়েছেন, আল্লাহ কবুল করক, বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কে আছেন? নগদ বাকি লেখান। বাকি কেন বোর্ডিং আছে, হোস্টেল আছে, চাউলেরও প্রয়োজন আছে, ডালেরও প্রয়োজন। জি জি জি, এটা তো আগে কোয়ার দরকার আসলো না, আমার টাইম তো শেষ করে লেছেন। জি জি, হ্যাঁ, আলতাফ হোসেন ভাই 1000 টাকা, বলেন মারহাবা। এই মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা, বলেন এই মাদ্রাসাটা কিসের মাদ্রাসা? কোরআন যতদিন জিন্দা থাকবে আমরা থাকবো, কোরআন না থাকলে আমরা থাকতে পারবো না, ঠিক না বে ঠিক? এই কারণে আমাদের ঈমান, আমাদের ইসলামকে বাঁচাইয়া রাখতে গেলে কোরআন এবং কোরআনের মাদ্রাসা বাঁচাইয়া রাখা আমার আপনার উপরে ফরজ, ঠিক না বেটি? কথা বলেন। এই কারণে এই ফিতনাযুক্ত দুনিয়ার মধ্যে কোরআনের পাশে দাঁড়ানোর জন্য নেক মায়ের সন্তান, হিম্মতওয়ালা বাবার সন্তানরা এখানে বোর্ডিং আছে, বাচ্চারা খায়, এখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এই কারণে আপনারা যারা এই হিম্মত করেন যে আমি 1 বস্তা চাল, 2 বস্তা চাল, 1 মাসের চাল, 1 দিনের চাল, আমি এই চাল মাদ্রাসায় দিয়ে দিব, পড়ে তারারও নাম লেখাইতে পারেন। আস্তে আস্তে করে খুব কম সময়ের ভিতরে 2-3 মিনিট, আমি প্রায় আধা ঘন্টার উপরে আমার ওয়াদাকৃত টাইম থেকে বেশি আপনাদেরকে দিছি, একমাত্র কোরআনের বরকতে, মাদ্রাসার প্রোগ্রাম। এই কারণে যদি মাদ্রাসার জলসা না হইতো, কোনো শক্তি আমাকে 6 মিনিটের থেকে বেশি 6 সেকেন্ড আটকায় রাখতে ভালো রইল,
কি কইছি বুঝতে পারছেন? একমাত্র মাদ্রাসার বরকতে। যেহেতু আমি এক মাদ্রাসা লইয়া চলি, এই মাদ্রাসার কদর বুঝি, হ্যাঁ, মাদ্রাসার মহব্বত বুঝি, এই কারণে মাদ্রাসার কারণে আপনাদেরকে এই সময় দিই। ওইটাও মাদ্রাসার প্রোগ্রাম, ওইটা যদি টাইম মতো না যায় ওনারা অনেক ক্ষতি হয়ে যাব। তো আল্লাহ করাইব ইনশাআল্লাহ। এই কারণে খুব কম সময়ের ভিতরে হিম্মত করে লান, লম্বা কথা হবে না, কম সময়ের ভিতরে করা আছেন। নগদ বাকি কাকে আছেন? বাকি এক বস্তা চাউল 25 কেজি, চাউল 50 কেজি, এরকম ইনশাআল্লাহ লেখাও ইনশাআল্লাহ। জি 10 কেজি চাল। আরে ভাই 10 কেজি চাল দিয়া কি হইব? ও আগে 1000 দিছে। আচ্ছা ঠিক আছে। কি নাম ভাই? সুনামউদ্দিন ভাই 10 কেজি চাল, বলেন মারহাবা। আল্লাহ সুনামউদ্দিন ভাইয়ের হিম্মত রে কবুল ফরমাও, বলেন আমিন। জি, নগদ আর কে আছেন? নগদ 500, 1000, 2000, এক বস্তা চাল কে কে আছেন? হযরতের সম্মানে কইন ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করেন ইনশাআল্লাহ। কুরবানি দেন একদিন ইনশাআল্লাহ, মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করবে। হোক নাম লেখো ইনশাআল্লাহ, হোক হিম্মত করেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানিতে কি নাম ভাই? হ্যাঁ, শিরুল ইসলাম ভাই 500 টাকা, বলেন মারহাবা। আচ্ছা আপনারা একটা কথা বলেন, আপনাদের আসামের মুসলমানরা গরিব বেশি না ত্রিপুরার মুসলমানরা গরিব বেশি? হ্যাঁ, ইনসাফের সাথে উত্তর দিয়েন। ত্রিপুরার মানুষ গরিব বেশ না? এই তো সঠিক কথা দিছে। আচ্ছা এবার কোন আসামের মানুষ ধনী বেশি না ত্রিপুরার মানুষ ধনী বেশি? হ্যাঁ, আসামের মানুষ ধনী বেশি না? এই হুজুর আমার মসজিদে কিছুদিন ইমামতি করছে, আমার মাদ্রাসা দেখাইছে, যেটা দেখাইছে হুজুর এখন গেলে কইব আমি ত্রিপুরাত না অন্য কোনো জায়গাত আইছি। কিতা কইছি বুঝছেন? মাদ্রাসার বয়স মাত্র 8 থেকে 9 বছর, এর মধ্যে 4 কানি জায়গা, প্রায় 60 লক্ষ টাকার জায়গা খরিদ করা হয়েছে। এর মধ্যে মাদ্রাসার প্রায় 120 ফুট লম্বা 2 তলা বিল্ডিং কমপ্লিট হয়েছে। 5000 স্কোয়ার ফিট একটা মসজিদ এখানে এখনো কমপ্লিট হয় নাই, প্রায় 80 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? আর এটা কোনো বাইরের কোনো চান্দা না, আসাম থেকেও যায় না, পশ্চিম বাংলার থেকেও না, মুম্বাই থেকেও না, শুধু 2টা সাব ডিভিশনের মধ্যে মুসলমানরা একটু একটু শরিক হয়, এগুলার দ্বারা আল্লাহ এগুলা করাইছেন। এবার কোন গরিব মানুষও যদি এটা করতে পারে, আপনারা ধনীরা পারতেন না? কি কোন পারতেন না? আরে কি করে পারতেন না? ইনশাআল্লাহ হিম্মত করেন, শুধু হিম্মত করেন। কুরবানির প্রয়োজন, এগুলার কুরবানির প্রয়োজন, কুরবানির প্রয়োজন। ইনশাআল্লাহ জি, আমার মাস্টার আতাউর রহমান সাহেব 2000 টাকা। মাস্টার আতাউর রহমান সাহেব দিবেন 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ মাস্টার সাহেবের হিম্মত রে কবুল ফরমাও, হায়াতে আমলে রিজিকে বরকত দান করো, বলেন আমিন। আমার মনে হয় বয়ান টয়ান সারা প্রথম থেকে কালেকশন শুরু করে দিলে মুহূর্তে হিসাবে খুশি হইলে, কিন্তু আপনারা মানলেন নইলে, এই কারণে এটা ঠিক নেই। হ্যাঁ, আপনারা তো করলে আইসি তো ওয়াজ শুনতাম, বয়ান শুনতাম, আর আপনি চান্দা শুরু করে দিলেন। জি, এখন কে কে আছেন হিম্মত করেন মাদ্রাসার জন্য? আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসাকে আপনার ফ্যামিলি মেম্বার বানায় আনেন। কথা বুঝেন ভালো করে। আপনার পরিবারে যদি 5 জন লোক থাকে, তাহলে আজকে থেকে নিয়োগ করেন আপনার পরিবারের ফ্যামিলি মেম্বার 6 জন। কথা বুঝতে পারছেন? আপনার মাসে যদি 6000 টাকা ইনকাম হয়, 5000 টাকা 5 জনের উপরে খরচ হবে, 1000 টাকা মাদ্রাসায় লাগবে। যদি আপনি মাদ্রাসাকে ফ্যামিলি মেম্বার বানাইতে পারেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের জরুরত পূরণ করবে। কথা বুঝতে পারেন নাই? আপনি কোরআনের জরুরত পূরণ করার জন্য এগিয়ে আসবেন, আর আল্লাহ আপনার জরুরত পূরণ করবে না, এটা হইতে পারে? কথা বলেন, এটা হইতে পারে? এই কারণে আপনারা নিয়ত করেন, যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, এই তৌফিক অনুযায়ী কোরআনের মাদ্রাসায় সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি 1 মিনিট সময় দিলাম, কে কে আছেন নিয়ত করেন। নগদ বাকি। আচ্ছা, 1 বস্তা চালের দাম কত এখানে মুতিম সাহেব? 1600 টাকা। 16 1 বস্তা। 1600। 1 মাসে কয় বস্তা চাল লাগে? 1 বছর 2 কুইন্টাল উপরে লাগে যায়। বস্তা হিসাবে কোন আমারে? আচ্ছা ভাই, কি নাম? কৌসার আহমেদ ভাই কিছু টাকা দিছে, 500 ঘুরে বাদে দিব। মাশাআল্লাহ, মারহাবা। কোন মাসে 5 বস্তা চাল লাগে।
মাসে 5 বস্তা। আচ্ছা কমসে কম 1 মাসের চাউলের ব্যবস্থা যদি কইরা দিয়া দিতাম পারি মনটা ঠান্ডা হইব। আমি 5টা নেক মায়ের সন্তান, হিম্মতওয়ালা বাবার সন্তান চাই যে হুজুর আমি 1টা বস্তা কইরা সেরা মাদ্রাসায় চাল দেবো 1 মাসের, কমসে কম 1 বস্তা কইরা। যার আগে দিছেন তারাও নিয়ত করেন, দিছেন না তারাও নিয়ত করেন। 5 জন নেক মায়ের সন্তান, হিম্মতওয়ালা বাবার সন্তান, একজন একজন কইরা 5 জন। ইসলামের বুনিয়াদ 5টা। কয়টা? আরে কথা বলেন, কথা বলেন কয়টা? আরে কথা বলেন কয়টা? ইসলামের বুনিয়াদ 5টা। নামাজও আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করছেন। আল্লাহকে পাওয়ার জন্য 4টা ক্লাস বানাইছেন, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। 4টা ক্লাসের বানানে 5টা অক্ষর। এই কারণে 5টা নেক মায়ের সন্তান, হিম্মতওয়ালা বাবার সন্তান চাইতেছি। দাঁড়াইয়া বলবেন আমি 1 বস্তা চাল দিয়া দিবেন, আমি 1 বস্তা দিয়া দিব, আমি 1 বস্তা দিয়া দিব। এরকম 5 জন লোক হইব, আমি আমার কথা শেষ করে দিব। আগে 1 বস্তা দিয়েছিল, নিয়ত করেছিলাম, এখন 1 বস্তা নিয়ত করছি। মাশাআল্লাহ। কি জানি নাম আপনার? মৌলানা জসিমউদ্দিন সাহেব। উনি আগে 1 বস্তা দিছে, আবার নিয়ত করছেন উনি আবার 1 বস্তা দিবেন। বলেন মারহাবা। আল্লাহ হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব উনি সরকারি চাকরি করেন। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ আমরা ওনার কাছে আবেদন রাখবো যে উনি প্রত্যেক মাসে 1 বস্তা দেন ইনশাআল্লাহ। উনি দিয়ে থাকেন ইনশাআল্লাহ। এটা মানে পুরো 12 মাসের জন্য কবুল হয়ে যায়। কি জানেন নাম ওনার? মাস্টার মৌলানা মৌলানা জসিমউদ্দিন সাহেব। উনিও বলতেছেন মানে মোটামুটি প্রত্যেক মাসে 1 বস্তা চাল দিবেন। বলেন মারহাবা। আল্লাহ উনাদের হায়াতে আমলে রিজিকে বরকত দিয়া দাও। বলেন আমিন। আর 3 জন লাগে, 2 জন হয়ে গেছে। আর 3 জন। জি জি, নিয়ত করেন। আর 3 জন কে আছেন? একবারে না পারলে 2-3 বারে দিবা ইনশাআল্লাহ। ওলাও নিয়ত করেন ইনশাআল্লাহ। আরো কো ইনশাআল্লাহ। জি জি, 1 বস্তা হইলে সমস্যা। হ্যাঁ, 1600 টাকা লাগে, 3-4 বারে দিয়ে ফুরাইবা ইনশাআল্লাহ। আল্লাহ যা করে। আর 3 জন লোক লাগে। আল্লাহ কবুল করতে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার বাড়িতে যদি আপনার বাচ্চাগুলা না খেয়ে থাকে আপনি ঘুমাইতে পারবেন? ও ভাই, আপনি ঘুমাইতে পারবেন? 1 মাসের বাচ্চাদের খাবারের জন্য আবদার করা হইতেছে আপনাদের কাছে। 2 বস্তা চাল হলো, আর 3 বস্তা চাল লাগে। বন্ধু বান্ধব যারা আছো নিজের মধ্যে 2 জনে মিল্লা কও, বলে আমরা 2 জনে 1 বস্তা দেবো, 3 জনে 1 বস্তা দেবো, তাও বলতে পারো। জি, হিম্মত করেন ইনশাল্লাহ। কে আছেন? নাম লেখাও ইনশাআল্লাহ। হিম্মত করে আল্লাহ তাআলা তৌফিক দেবা ইনশাআল্লাহ। হিম্মত করে নাম লেখাও হযরত আল্লাহর রাস্তায় ঢুকা। জি ইনশাআল্লাহ। কই পা মাদারিস ছিল তো ইম্পর্টেন্ট হবে সব সুবিধা ইমান ইসলাম বাসাইছি। আল্লাহ তাআলা পুরা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পুরা। জি জি। কেউ নাই? নাম লেখাও ইনশাআল্লাহ। এটা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম? আলতা হোসেন। কয় বস্তা? আলতা হোসেন ভাই 3 নম্বরে দিবে 1 বস্তা চাউল। বলেন মারহাবা। আলতা হোসেন ভাইয়ের হিম্মত রে কবুল করো। বলেন আমিন। হায়াতে আমলে রিজিকে বরকত দিয়া দাও। বলেন আমিন। আরো এক ভাই আব্দুল বাসিত ফোন করছেন, আর 1 বস্তা দিবেন। 4 নম্বরে আব্দুল বাসিত ভাই দিবেন আরো 1 ব্যাগ সিমেন্ট। বলেন মারহাবা। তাহলে চাল তাহলে আপনারা এই প্রফেসর সাহেব তো আপনারা মাদ্রাসার ইঞ্জিন দিলে না? মাশাআল্লাহ। আল্লাহ জান্নাত পর্যন্ত ইঞ্জিন চালায় নক। বলেন আমিন। আরে জোরে কোন আমিন। আল্লাহ প্রফেসর সাহেবকেও কবুল করক। বলেন আমিন। 5 নম্বরে সর্বশেষ কে আছেন? আমার কাছে সময় নাই, যদি সময় থাকতো তাহলে আপনারা এখানে যারা আছেন সবাইরে বাড়ি পাঠাইয়া হইলো আজকে চালুর অবস্থা আনাইলাম বলে, কিন্তু সময় নাই, বাচ্চা গেছেন। 5 নম্বরে কে আছেন? হিম্মত করে নেন ইনশাল্লাহ। সর্বশেষ নুরুল ইসলাম ভাই 5 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট 1 ব্যাগ চাউল। বলেন মারহাবা। আল্লাহ নুরুল ইসলাম ভাইয়ের হিম্মত রে কবুল ফরমাও। হায়াতে আমলে রিজিকে বরকত নসিব ফরমাও। আল্লাহ আজকের এই জলসাকে কবুল ফরমাও। এই দারুল উলুম আসাম মাদ্রাসাকে কবুল ফরমাও। মাদ্রাসার জিম্মেদারান, আসাতিজা, আহলে খায়ের, সাহায্যকারী, গ্রামবাসী, অভিভাবক, ছাত্র সবাইকে কবুল ফরমাও। বলেন আমিন। আমাদের আশা, বসা, বলা, শোনা, মেহনত, কুরবানি, মাদ্রাসা, কবর, আখেরাত, হাসর, মিজানে
নাজাতের জরিয়া বানাইয়া বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো বারিশ গেলেও দিতে পারবে না, সময়ের স্বল্পতায় তো আগে দিতে পারছি না, তো মাওলানা জসিমুদ্দিন সাহেবকে আমি চলবো আলহামদুলিল্লাহ মাফ করবেন। আসলে আমরা এত বেশি খুশি হয়েছি যে সময়ের স্বল্পতায় তো আমরা এই বাক্য দুইজন অতিথির একসঙ্গে পড়ে গেছে, যার কারণে আমরা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين والعاقبة للمتقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء আয় রব্বে কাবা, আমরা গুনাহগার, আমরা পাপিষ্ঠ, আমরা অসহায়, আমরা দুর্বল, আমরা বেসাহারা। আল্লাহ, সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে তওবা করিতেছি। আয় রব্বে কাবা, আমাদের উপর একবার রহমতের নজরে তাকাও, রহমতের নজরে তাকাও। আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমাদের আম্মা আব্বা সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, হাজিরিন গায়রে হাজিরিন সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আজকের জলসাকে কবুল ফরমাও, এ মাদ্রাসাকে কবুল ফরমাও, এ দারুল উলুম আসাম মাদ্রাসাকে কবুল ফরমাও, আসাতিজা তালাবাকে কবুল ফরমাও, জিম্মেদারানকে কবুল ফরমাও, সাহায্যকারীদেরকে কবুল ফরমাও, গ্রামবাসীকে কবুল ফরমাও, অভিভাবকদেরকে কবুল ফরমাও। আল্লাহ, তোমার বান্দারা চাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়ে যেভাবে সাহায্য করেছে, তুমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সাহায্য করো, আখিরাতেও সাহায্য করিও। দুনিয়াতেও সাহায্য করো, আখিরাতেও সাহায্য করিও। আল্লাহ, এই কোরআনের মাদ্রাসাকে দাইম ও কায়েম রাখিও মৌলা। আল্লাহ, ভারতবর্ষের ইমান ইসলামকে হিফাজত রাখো মৌলা, সারা দুনিয়ার ইমান ইসলামকে হিফাজত করো মৌলা। আল্লাহ, তুমি দুনিয়াতে যতদিন আমাদেরকে রাখবা, ইমানের হালতে জিন্দা রাখিও, ইমানের হালতে জিন্দা রাখিও। যখন দুনিয়া থেকে নিয়ে যাইবা, ইমানের হালতে আমাদের মওত নসিব করিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।